চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করলাম, যদি আমি সবগুলোর ব্যবস্থা না নিতে পারতাছি, আমার নামও ওয়েক আপ টু রিয়েলিটি। কি ভাই শুনছো কথা? ক্রিম আপা পেলো ব্যথা, ক্রিমে ডাকা নাটক পাকা, ভাইরাল হলেই খেলা পাকা। এই জন্যই নারী শিক্ষা প্রয়োজন। আইন কাকে বলে? এখন জেলে বসে খাও অসির ধন। লেখাপড়া না জানা একজন নারী শিশু সুরক্ষার যে আইন রয়েছে সেটি ভঙ্গ করে কি বিপদে পড়েছেন। ক্যামেরা অন, মুখে স্নিগ্ধতা, কিন্তু বাচ্চার চোখে অসহনীয় নৈরাশ্যতা। রিমাপার নামটা ভিআইপি, কিন্তু আচরণ একদম সিপিআই। সন্তান নিয়ে রিল বানানো, ভিউয়ার নেশায় সুখ হারানো। আমি জানি না এগুলো কিভাবে কি করতেছে, কারা করতেছে। মা শব্দটা মহৎ ছিল, কিন্তু একটি ভুলের কারণে তুমি বানালে তা নিকৃষ্ট ফিল। 2013 শিশু আইন স্পষ্ট জানায় শিশুর মানসিক ক্ষতি করলেই শাস্তি নিশ্চিত মানায়। সাভার থানায় মামলা হলো, অফিসারও মাথা চুলকালো। আপনার নামে কি অভিযোগ আসছে? শিশু নির্যাতন। সন্তান নিয়ে কন্টেন্ট, দ্যাটস আ চিল্ড এক্সপ্লয়। ভিউয়ার জন্য ভাইব কাটাও, অথচ মূল্যটা চাও ফ্রিতে। নিজের সন্তানের শৈশব তুমি বিক্রি করাও ক্লিপে। এখন কিছু ভিন্ন গ্রহের প্রাণী এসে বলবে মা থেকে মাসির দরদ বেশি। বলবো শোনা, টাইপিং না করে বসে মাল খাও দেশি। সন্তানের ভালো মা চায় না, অথচ দেশবাসী চায়। সবাই মনে রাখবেন, এভাবেই এক একটা প্রজন্ম বেঁচে যায়। উপরের বাচ্চাটা মুখ ফুটে কিছু বলতে পারছে না, কারণ সে কথা বলতে পারছে না। ফিডারে দুধ নয়, হাতে দাও ট্রাইপড ক্যামেরা। দুইটা বাচ্চা নিয়ে করো প্লট টুইস্ট। তোমাকে ইউটিউবে সোজা হতেই হবে, তুমি সেরা রিয়েলিস্ট। ঠিক আছে, বিচার তো আইনেই করবে, কিন্তু ভাই এমন কন্টেন্ট দেখে আইকো আমার নেমে গেছে বাসভবনে। ক্রিম দিয়ে কাজ হচ্ছে না, কিন্তু ডলার কামানোর আশা। সন্তান বিক্রি করে টাকা কামানোর আশা। এখন ঠেলা সামলাও, এটাই আমাদের বাঙালি ভাইদের ভালোবাসা। অসহায় মা আমি, অসহায় নারী আমি, শুধু আমি বাংলাদেশের মানুষ শুধু হেল্প চাই না। বিউটিশিয়ান হলেও সেলফি সেলফি না, সেলফি ক্যামেরা তো হিট। তোমরা তো খুব ভালো করেই জানো, কেউ যখন মেকআপ করে তার উদ্দেশ্য একটাই, সুন্দর হওয়া। কিন্তু ক্রিম আপা, উনি মেকআপ শুধু নিজের না, নিজের সন্তানদেরও স্টাইল শো তৈরি করে। মানুষ বলে নারীর জন্য তার অনেক কিছু সহ্য করে থাকতে হয়। দেখো শারমিন শিলা উরুফে ক্রিম আপাকে, একদিকে মা, অন্যদিকে সোশ্যাল মিডিয়ার স্পটলাইট। সন্তানের শারীরিক ও মানসিক সুস্থতার দিকে খেয়াল না রেখে তাদের নিয়ে ভাইরাল কন্টেন্ট তৈরি। মানলাম বেশি ভিউজ পাওয়ার জন্য তোমরা সবকিছু করতে পারো, কিন্তু একটু ন্যূনতম বিবেকতা থাকা প্রয়োজন। আমি কি বলবো, অথচ আমরাই জানি না, আপনারা সবাই জানেন আমাদের পরিবার বলে অসুখী। ক্রিম আপার ভিডিও দেখলে মনে হয় এগুলো ফ্রেম গেমের একটি নতুন চ্যাপ্টার। আসলে এতে মামলা দায়ের হলো এবং ক্রিম আপার ভাইরাল ভিডিওগুলো এখন কোর্টে। সোশ্যাল মিডিয়ায় শো চললো, বাস্তবতা এখন পুরোই ভিন্ন। ভাই আমার সাদা মনে একটা ছোট্ট প্রশ্ন, কিভাবে মা হয়ে এমন কাজ করতে পারে, তাও আবার কন্টেন্ট বানানোর জন্য শিশুদের ব্যবহার করে? এই ফ্রেম গেমের সীমা কি এইখানে শেষ? শিশু নির্যাতনের মামলা এত সহজে ছেড়ে দিবে? এখন ঘটনা দেখে মনে হচ্ছে মিডিয়া পুরো লাইফটাই খেয়ে দিবে। বলি কাপড় ব্লগার আর অশ্লীল ভিডিও ক্রিয়েটররা একটু সাবধানে দেখো, প্রয়োজনে আন্ডারওয়্যার দামিটা পরিধান করো। কবে জানি এসে পড়ে এমন ছোট্ট লিগ্যাল মামলা, তখন খেটে খেতে হবে কামলা। নির্যাতন কাকে বলে? আপনার ছেলে মেয়ে আপনার কাছে, আমি মনে করি আর কারোর কাছে প্রিয় বেশি না। আমার ছেলে মেয়ে আমার কাছে সবসময় থাকে, আমার ওয়াইফ একটু। বাংলাদেশের মাদের উদ্দেশ্যে বলবো, যে কাজ করলে শিশু কান্না করে, থামাও ওই খেলা। হয়তো রোস্ট করলাম ওনাকে হালকা ছোঁয়ায়, তবে শিক্ষা নিয়েও বিয়ের পেছনে যেন জীবন না যায়। হে গাইস, এই ছিল আজকে আমাদের ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, মতামতের জন্য কমেন্ট এবং মেসেজ দেওয়ার জন্য শেয়ার। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ এইখানে আমার সময় শেষ। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।